আজকের ভিডিওতে ফ্রি ফায়ার নতুন ম্যাপ সোলারের অসাধারণ 10টি টিপস এন্ড ট্রিক দেখতে পারবা। এর মধ্যে কিছু টিপস ব্যবহার করে তোমার রিহাব নিচে ঢুকে রিহাব করতে পারবা। এছাড়া সোলারের অসাধারণ কিছু টিপস থাকবে, তোমার ভেন্ডিং মেশিনে ঢুকতে পারবা। এছাড়া তোমার কিছু টিপস দেখতে পারবা যেগুলো করে তোমার মাথা বের করে ফাইট করতে পারবা, বসে বসে র্যাঙ্ক করতে পারবা। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটা। তো আজকের ভিডিও প্রথম চেষ্টা করতে তোমরা এই লোকেশনে চলে আসবা। এই লোকেশনটা কোথায় একটু জানতে পারবা। তো এখানে শান্তিনগরটা চালু করবা। শান্তিনগরটা চালু করার পর ঠিক মতো দুটো গ্লোব সেট করবা। একটা গ্লোব সেট করলে হয়, তোমার রিস্ক না নিয়ে দুটো গ্লোব সেট করবা। গ্লোব দুটো ঠিক মতো সেট করার পর ওদের একটু পিছায় যাবো, শান্তিনগরটা চালু করবা। তাই তুমি এখানে আটকে যাবা। এখানে আটকে যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবা শান্তিনগরটা চার্জ হওয়ার। শান্তিনগরটা চার্জ হলে একবার চালু করে আবার চালু করবা। তা দেখতে পারবা তুমি খুব সহজেই ম্যাপের বাইরে যাতে আসতে পারবা। এই চেষ্টা করে তোমার সোলারের বাইরে যাওয়ার ভিউ দেখতে পারবা। বাইরের ভিউ কিন্তু অনেক সুন্দর, তোমরা করলে বুঝতে পারবা। এই চেষ্টা কোথায় করছে এখন দেখে নাও। এই চেষ্টা কিন্তু ওয়াটারফলের এখানে করছি, মানে ওয়াটারফলের উপরে। এখানে কি হয়ে যেতে পারবা, এই চেষ্টা কিন্তু আগেও দেখেছিলাম। আমি এই ভিডিও সবশেষে আমি দিয়ে দিব, এই স্ক্রিনে ডান পাশে তোমরা চাইলে দেখে নিতে পারো। তো ওখান থেকে তোমরা এই চেষ্টা করতে পারবা। এখন দেখতে পাচ্ছ সামনে কিন্তু আরেকটা দ্বীপ, ওই দ্বীপে আমরা যেতে পারবো কিনা চলো দেখি। সামনের দিকে আগে যেতে পারবা, এখানে একটা পানির মতো জায়গা আছে। এখান থেকে জাম্প করলে কিন্তু তুমি ইমিট হয়ে যাবে, লাইফ কম থাকলে নিজে কিন্তু তুমি হাঁটতে পারবা। আমি শান্তনগরটা চালু করে দিলাম, দেখতে পাচ্ছ শান্তনগরটা নিচে যাওয়ার পর আবার ক্লিক করলে নিচে আসলাম। এখন কিন্তু নিজে হাঁটতে পারতেছি। সামনের দিকে হয়তো বেশি দূর যাওয়া যাবে না, বেশি দূর গেলে মারা পড়বো। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, অনেক সুন্দর একটা টিপস। তো আজকে ভিডিওর প্রথম টিপস তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আর সুন্দর একটা কমেন্ট করতে পারো। এখন তোমাদের এই লোকেশনে একটা টিপ দেখিয়ে দিই, দোলনার এখানে এই জায়গার নাম হচ্ছে ফান ফেয়ার। এখানে এসেছি আর এখানে শান্তনগরটা চালু করবা। এটা কিন্তু অনেক কার্যকরী একটা টিপস। টিপসটা আগে দেখো, তারপর বুঝতে পারবে এই চেষ্টা করলে কতটা সুবিধা পাবা। তো ঠিক মতো একটা গোল সেট করবা, ঠিক মতো একটা গোল সেট করতে পারলেই হবে। ঠিক মতো একটা গোল সেট করার পর এখন তুমি শান্তনগরটা চালু করবা। শান্তনগরটা চালু করলে দেওয়ালের মধ্যে আটকে যাবা, মানে গার্ডেনের মধ্যে আটকে যাবা। এখন তুমি চাইলে গোল ফাড়াই দিতে পারো, গোল ফাড়াই দিলে ভালো হবে। দেওয়ালের মধ্যে ঢুকে এখন তুমি খুব সহজে র্যাঙ্ক করতে পারবা। তোমার টিমমেটগুলো মারা গেলে সামনে কিন্তু ভেন্ডিং মেশিন আছে, সোডা কিনে আনবা, তাহলে খুব সহজে এখানে বসে করতে পারবা। আর কোনো ভেন্ডিং মেশিন আসলে তুমি খুব সহজে মাথা বের করে ফাইট করতে পারবা। এই ভিতরে তুমি চার এনিমি মারতে পারবা। এদিকে সেজন করে যখন তুমি চেষ্টা করবা তখন ভেন্ডিং মেশিন কিন্তু অনেক এনিমি আসবে। ভেন্ডিং মেশিন রিহাব করতে আসবে বা কেনাকাটা করতে আসবে, তুমি খুব সহজে সুপ করে মারতে পারবা। অর্থাৎ তুমি খুব সহজে জাম্প করে বের আসতে পারবা। তো এই চেষ্টা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবা। এখন তোমাদের এই লোকেশনে আরেকটা টিপস দেখিয়ে দিই, এখানে চলে আসবা। রিহাব পয়েন্টের উপর থেকে রিহাব দিতে লাগে, অনেক সময় কিন্তু এনিমি দেয়। তো রিহাব পয়েন্টের নিচে ঢুকে তোমরা কোনো রিস্ক রিহাব করতে পারবা। এই সামনের দিক থেকে কিন্তু ঢুকতে পারবা না, তোমরা এইভাবে চলে আসবা। আমি যেখানে আসলাম এখন তোমার দুইটা গোলের প্রয়োজন হবে। ঠিক মতো দুইটা গোল সেট করবা। প্রথমত একটা গোল ঠিক মতো সেট করবা, শান্তনগরটা ঠিক মতো সেট করবা। ভিডিওতে আমি যেভাবে চেষ্টা করতেছি এইভাবে করবা, ঠিক মতো না করতে পারলে কিন্তু হবে না। এখানে শান্তনগরটা চালু করবা, আর একটা গোল ঠিক মতো সেট করবা। উপরে হাত বরাবর দেখে নিবা, ঠিক মতো গোল সেট করার পর শান্তনগরটা ক্লিক করলে এর ভিতরে ঢুকে যাবা। তোমাকে শান্তনগরটা রেঞ্জের বাইরে যেতে হবে না, এখানে থাকা অবস্থা ক্লিক করলেই হবে। এখন ডিসপ্লে ডান দিকে ঘুরায় জয়স্টিক ধরে টানলে তুমি খুব সহজে দেয়ালের মধ্যে ঢুকে যাবা। এখন তুমি খুব সহজে এখানে বসে র্যাঙ্ক করতে পারবা। স্তর মেয়ে তোমার টিমমেটগুলো মারা গেলে খুব সহজে রিহাব পয়েন্টের নিচে ঢুকে রিহাব করতে পারবা। তো কোনো রিস্ক ছাড়া কিন্তু রিহাব করতে পারবা। এই ভিডিওতে কিন্তু রিহাব পয়েন্টের নিচে ঢুকে আরো কিছু টিপস থাকবে, তো ভিডিও দেখলে শিখতে পারবা। এছাড়া শরীরের টিপস দেখতে পারবা। তো এই টিপসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। আর এখানে কোনো এনিমি তুমি খুব সহজে মারতে পারবা। দেখতে পাচ্ছ মাথা কিন্তু বের হয়ে আছে, মাথা বের করা অবস্থায় মারতে পারবা। ভিতরে থাকা অবস্থায় কিন্তু ফাইট করতে পারবে না, তাহলে খুব সহজে বের হয়ে আসতে পারবা। তো অবশ্যই ট্রাই করে দেখো। শান্তনগরটা এই টিপসগুলো করতে চাইলে এরকম লবিতে থাকা অবস্থায় যখন 4-5 সেকেন্ড লেখা উঠবে তখন কিন্তু শান্তনগরটা একবার চালু করে রাখবা। এনিমি ফাটাই দিলে কিন্তু হবে না। এরকম লবিতে রেখে আসলে কিন্তু টেলিপোর্ট কাজ করবে, নইলে কিন্তু করবে না। তো এরকম রেখে আসবে, তাহলে সম্পূর্ণ ম্যাচে টিপস করতে পারবা। তো অবশ্যই রেখে আসবে কিন্তু। এখন তোমাদের এই লোকেশনে একটা টিপ দেখিয়ে দিই, এটা কিন্তু ম্যাপের একদম মাঝখানে অবস্থিত টিভি টাওয়ারে। এখানে কিন্তু ভেন্ডিং মেশিন আছে, এখানে এই চেষ্টা করে সোডের মাধ্যমে রিহাব করতে পারবা আর মারতে পারবে এনিমিকে। এখানে শান্তনগরটা চালু করে ঠিক মতো একটা গোল সেট করবা। ঠিক মতো একটা গোল সেট করলেই হবে। এখন তোমাকে দূরে যেতে হবে না, এখানে থাকা অবস্থায় একটা ক্লিক করলে দেওয়ালের মধ্যে আটকে যাবা। এখন মশলা করবা না বেশি, এখানে আসার পর কিছু অপেক্ষা করবা শান্তনগরটা চার্জ হওয়ার। শান্তনগরটা চার্জ হলে আবার চালু করবা। শান্তনগরটা চালু করে বের হয়ে চলে আসবা। বের হয়ে আসার পর একটা গোল ঠিক মতো সেট করবা, শান্তনগরটা ক্লিক করবা। তাই তুমি খুব সহজে দেওয়ালে সম্পূর্ণ ভিতরে ঢুকে যাবা। এখন তুমি খুব সহজে এখানে বসে র্যাঙ্ক করতে পারবা, ক্যাম্প করতে পারবা। স্কোর ম্যাচে চেষ্টা করলে তোমার টিমমেটগুলো মারা গেলে সামনে কিন্তু ভেন্ডিং মেশিন আছে, এখানে শান্তনগরটা রেখে দিয়ে বাড়ি থেকে সোডা কিনতে পারবা। খুব সহজে এখানে বসে রিহাব করতে পারবা। আর কোনো ভেন্ডিং মেশিন আছে তুমি শান্তনগরটা এখানে রেখে দিয়ে বাইরে ফাইট করবা। ভিতরে থাকা অবস্থায় কিন্তু ফাইট করবা না, ভিতরে থাকা অবস্থায় ফাইট করলে কিন্তু ইমেজ করে দিবে। অবশ্যই মাথা বের ফাইট করবা। এখন তোমাদের এই লোকেশনে আরো একটা টিপ দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এই লোকেশনটা কিন্তু টিভি টাওয়ারে একদম মাঝখানে অবস্থিত। এখানে এসে শান্তনগরটা চালু করবা। শান্তনগরটা চালু করার পর ঠিক মতো একটা গোল সেট করবা। ঠিক মতো একটা গোল সেট করতে পারলেই হবে। গোল সেট করার পর এখন তোমাকে রেঞ্জের বাইরে যেতে হবে না, এখানে থাকা অবস্থায় একটা ক্লিক করলে খুব সহজে জালের মধ্যে ঢুকে যাবা। এখন তুমি খুব সহজে এখানে বসে র্যাঙ্ক করতে পারবা, এরকম মাথা বের ফাইট করতে পারবা, কিল করতে পারবা। বসে থাকা অবস্থায় কিন্তু ফাইট করবা না, ফাইট করতে হলে অবশ্যই মাথা বের ফাইট করবা, না দাঁড়ায় ফাইট করবা। এই ভিতরে আসার পর তুমি চাইলে গোল ফাটাই দিতে পারো। এখানে কিন্তু তোমার শরীরে কিস করতে পারবা, কারণ সামনে কিন্তু ভেন্ডিং মেশিন আছে। এখানে শান্তনগরটা রেখে দিয়ে সামনে থেকে শরীরে কিনে এখানে বসে রিহাব করতে পারবা। এই টিপসটা কিন্তু অনেক কার্যকরী একটা টিপস, কারণ তোমরা বসে র্যাঙ্ক করতে পারবা, তাহলে মাথা বের ফাইট করতে পারবা। বিয়ার র্যাঙ্ক খেলতে গিয়ে যারা নরমালি কিল করতে পারবা না, মানে একটু নরমাল টাইপের প্লেয়ার, তারা এই টিপসগুলো করবা, তাহলে খুব সহজে মাথা বের অনেকগুলো কিল করতে পারবা। তো ট্রাই করলেই বুঝতে পারবা। এখন তোমাদের এই টিভি টাওয়ারের পাশে আসলে একটা টিপস দেখিয়ে দিই। তখন তোমার টিমমেটগুলো মারা গেলে ভেন্ডিং মেশিন দিয়ে শরীরে কিনে এই ভেন্ডিং মেশিনের পাশে শান্তনগরটা চালু করবা। চালু করার পর ঠিক মতো একটা গোল সেট করবা, একটা গোল সেট করলেই হবে। এখন তোমাকে রেঞ্জের বাইরে যেতে হবে না, অল্প একটু দূরে গিয়ে শান্তনগরটা চালু করলে এই ভেন্ডিং মেশিনের পিছনে জালের মধ্যে ঢুকে যাবা। এখন তুমি খুব সহজে শরীরে কিনে আনলে এখানে বসে করতে পারবা। এই ভিতরে ঢোকার পর তুমি গোল ফাটাই দিতে পারো, সেটা তোমার ইচ্ছা। তো তুমি চাইলে সোলো ম্যাচে চেষ্টা করতে পারো, এখানে ঢুকে খুব সহজে র্যাঙ্ক পুশ করা যাবে। আর স্কোর ম্যাচে তোমার টিমমেট দিয়ে করতে পারবা। এই ভেন্ডিং মেশিন কোনো কেনাকাটা করতে আসলে তুমি ভিতরে থাকা অবস্থায় কিন্তু ফাইট করবে না, এখানে শান্তনগরটা রেখে দিয়ে বাইরে কিল করতে পারবা। খুব সহজে অনেকগুলো কিল করা যাবে, কারণ ভেন্ডিং মেশিন কিন্তু অনেক এনিমি আছে। তখন এদিকে সেতুন করে তখন তুমি চেষ্টা করবা, তাহলে সুবিধা পাবা। এখন তোমাদের এই লোকেশনে আরেকটা টিপস দেখিয়ে দিই, আর সরে দেই। এই টিপসটা কিন্তু তোমরা অন্য পাশে করতে পারবা, এই জায়গায় অন্য পাশে। তো এখানে শান্তনগরটা চালু করার পর ঠিক মতো একটা গোল সেট করবা। এখন এখানে থাকা অবস্থায় একটা ক্লিক করলে এখানে আটকে যাবা। এখন তুমি দৌড়ে সামনের দিকে যেতে পারবা। এখান থেকে কিন্তু তুমি সোলার নিচের দিকে ভিউ দেখতে পারবা। নিচে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে আসার পর তোমরা কিন্তু ম্যাপে নিচে যেতে পারবা না, শুধুমাত্র এখানে আটকে যাবা। নিচে একটা ইনভিজিবল দেয়াল থাকে। লবিতে 4-5 সেকেন্ড থাকা অবস্থায় শান্তনগরটা চালু করে না রাখলে সবগুলো টিপস কিন্তু করতে পারবা না, মানে শান্তনগরটা টিপস করতে পারবা না। একটু আগে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম, আবার বলতেছি ঠিক মতো শুনে নাও। তো এখানে ঢোকার পর তোমরা চাইলে খুব সহজে কিন্তু বের হয়ে আসতে পারবা। এই টিপসটা তোমরা এই লোকেশনের দুই পাশে করতে পারবা। এখন তোমাদের ডেড ডাইসেন্টের টিপস দেখিয়ে দিই। এখানে কিন্তু রিহাব পয়েন্ট আছে, তোমরা চাইলে কিন্তু বুথে খুব সহজে তোমার টিমমেটদের রিহাব করতে পারো, কিন্তু বুথে রিহাব দিলে কিন্তু রিস্ক থাকে, নিয়ে দেয়। তো তোমরা নিশ্চয়ই কিভাবে রিহাব করতে পারবা চলো দেখিয়ে দিই। এই দেওয়ালে এখানে শান্তনগরটা চালু করে ঠিক মতো একটা গোল সেট করবা। এখন তোমাকে রেঞ্জের বাইরে যেতে হবে না, এখানে থাকা অবস্থায় একটা ক্লিক করলে এখানে আটকে যাবা। এখন ডিসপ্লে বাম দিকে ঘুরায় জয়স্টিক ধরে টানলে খুব সহজে ভিতরে আসতে পারবা। এখন তুমি খুব সহজে সামনের দিকে আগে পানির মধ্যে যেতে পারবা। এখন তুমি কিন্তু নিজে ঘুরতে পারবা, খুব সহজে শরীরের মাধ্যমে এখানে বসে রিহাব করতে পারবা, আসলে
রিহ্যাব পয়েন্টের নিচে ঢুকে রিহ্যাব করতে পারবা। ডেল্টা আইসল্যান্ডের দিকে কখনো সেজন করলে তখন তোমরা খুব সহজে অনেকগুলো মেডিকেল নিয়ে আসতে নিচে বয়ে করে নিতে পারবা হিল করে। আর তোমার টিমমেটগুলো মারা গেলে খুব সহজে নিচে ঢুকে রিহ্যাব করতে পারবা। দেখতে পাচ্ছ নিচে আসার পর কিন্তু রিহ্যাব পয়েন্ট চালু হয়ে গেছে, তুমি খুব সহজে রিহ্যাব করতে পারবা। এভাবে কিন্তু অনেকগুলো রিহ্যাব পয়েন্ট আছে, এই ভিডিওতে কিন্তু 3-4টা রিহ্যাব পয়েন্টের টিপস দেখিয়ে দিচ্ছি। সবগুলো রিহ্যাব পয়েন্টের টিপস কিনা কমেন্ট করে বলতে পারো। তো বুদ্ধি করে বুঝালে কিন্তু তুমি খুব সহজে উপরে আসতে পারবা। তো অবশ্যই তোমরা আইসল্যান্ডের গেট ট্রাই করে দেখবে, মানে সুন্দর একটা টিপস। এখন তোমাদের এই অপশনের একটা টিপস দেখিয়ে দিই রিহ্যাব পয়েন্টের। এই অপশনটা কোথায় দেখে নাও, ওয়াটারফলের পাশে কিন্তু একটা রিহ্যাব পয়েন্ট আছে। এই রিহ্যাব পয়েন্টে টিপসটা তোমরা এইখান থেকে করো তাহলে কিন্তু হবে না, তার টিপসটা দেখো তাহলে বুঝতে পারবা। এখানে সাবজেক্টটা চালু পাবো, ঠিকমতো একটা সেট করে এই পাশে ঠিকমতো গুলো সেট করবা, আর একটা গুলো ঠিকমতো সেট করবা। গুলো সেট করার রেঞ্জে বাইরে যেতে হবে না, এখানে থাকা অবস্থায় একটা ক্লিক করে জালের মধ্যে রাখতে যাবা। এখন ডিসপ্লে ডান দিকে ঘুরাই, জাস্ট টানলে খুব সহজে জালের মধ্যে আসতে পারবা। এখন কিন্তু তুমি সামনে দিকে যেতে পারবা না, রিহ্যাব পয়েন্টের দিকে যেতে পারবা না, শুধু এখানে ঢুকে র্যাঙ্ক করতে পারবা, রিহ্যাব দিতে পারবা না। রিহ্যাব পয়েন্টের এই টিপসটা তোমরা এই জালে এখানে না করে পিছন দিকে জালে এখানে করবা, তাহলে খুব সহজে রিহ্যাব পয়েন্টে নিচে যেতে পারবা। তো কিভাবে করবা চলো দেখিয়ে দিই। এখানে গুলো সেট করবা, একটু ম্যাচে সাবজেক্টটা চালু করবা, আর একটা গুলো ঠিকমতো সেট করবা। অবশ্যই কিন্তু ঠিকমতো গুলো সেট করতে হবে, নাহলে কিন্তু হবে না। তো ঠিকমতো গুলো সেট করার পর তুমি এখানে থাকা অবস্থায় একটা ক্লিক করে জালের মধ্যে রাখতে যাবা। এখন তুমি ডিসপ্লে ডান দিকে ঘুরাই নিবা, ডিসপ্লে ডান দিকে ঘুরাই জাস্ট টানলে খুব সহজে জালের মধ্যে আসতে পারবা। এখন তুমি খুব সহজে রিহ্যাব পয়েন্টের নিচ থেকে টিমের দিকে রিহ্যাব করতে পারবা, কোনো প্রকার রিস্ক ছাড়া। রিহ্যাব পয়েন্টের নিচে আসার পর তুমি কিন্তু বাইরে নিয়ে মারবা না, মারতে চাইলে এখানে সাবজেক্টটা রেখে দিয়ে বাইরে ফাইট করবা। এই ব্রিজে থাকা অবস্থায় গুলি করলেও কিন্তু ইমেজ করে দিবে, তো মারবাই না কিন্তু। এখন তোমাদের পাথরে ঢোকার ঠিক দেখে দিই। এই নতুন সোলারে কিন্তু এরকম পাথর অনেক জায়গা আছে, সব পাথরে তোমরা ঢুকতে পারবা। তো বারমুন ভাবে যেভাবে পাথরে ঢুকতে হয় এখানে তুমি একইভাবে ঢুকতে পারবা। এখানে সাবজেক্টটা চালু করছি কিন্তু একটা গোল সেট করে এখানে থাকা অবস্থায় একটা ক্লিক করবা, তাই তুমি পাথরের মধ্যে হাত ঢুকে যাবা। এখন তুমি জয়স্টিক টানবা না, জয়স্টিক টানলে কিন্তু বুদ্ধি চলে যাবা, তখন আর টিস করতে পারবা না, চুপচাপ বসে থাকবা, গুলো ফাটাই দিবা। এখন তুমি আর কিছু অপেক্ষা করবা, সান্তনের চার্জ হবে, সান্তনের চার্জ হয়ে গেলে সান্তনের চালু করে বেরিয়ে চলে আসবা। এখন তুমি আরেকটা গোল ঠিকমতো সেট করবা, সেট করার পর সান্তনের ক্লিক করলে পাথরের মধ্যে সম্পূর্ণ ঢুকে যাবা। সম্পূর্ণ ভিতরে আসার পর তুমি কিন্তু বাড়ি নিয়ে মারতে পারবে না, শুধুমাত্র পুশ করতে পারবা। এখানে আসার পর একটা টিস করে তোমার ফাইট করতে পারবা। তো কিভাবে করবা চলো দেখে দিই। তুমি একদম পাথরে এক চলে আসবা, এখন জাম্প করে মাথা বের করবা, মাথা বের করে ফাইট করতে পারবা। এরকম মাথা বের করে ফাইট করা যাবে, তখন সমস্যা হবে না। একদম ভিতরে থাকা অবস্থায় ফাইট করলে কিন্তু রিমেট করে দিবে। এরকম জাম্প করে যখন মাথা বের হয়ে যাবে তখন ফাইট করতে পারবা। এখানে থাকা অবস্থায় তুমি মাথা বের করে ফাইট করতে পারবা, এরকম বসে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা। তো অনেক কাজ করে একটা টিপস তুমি অবশ্যই ট্রাই করে দেখো। আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই।